আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হোপ ইউ অল আর ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ। আমি রাসেল আমিন আপনাদের সাথে আছি। আমাদের মধ্যে যারা ইংরেজিতে দুর্বল বা ইংরেজিকে ভয় পাই, জড়তার কারণে কথা বলতে পারছি না, তো তাদের জন্য মূলত এই চ্যানেলটি। তো আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ অনুবাদ মানে ট্রান্সলেশন আলোচনা করব। প্রথম যেই সেন্টেন্সটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেটা হলো তাকে শত বলার পরেও কাজটি হলো না। আমরা প্রায় সময় এই ধরনের কথা বলি, আসলে শতবার তো বলি না, কিছু হয়তো কয়েকবার বলি, 2বার 4বার 10বার, দেন আমরা বলি যে পরেই বলি যে তাকে শতবার বলা হলো, তারপরও কাজটি হলো না। তো ভিউয়ার্স, এখানে শতবার মানে 100 টাইমস যেটাকে বলা, শতবার মানে এটা, আর কাজটি হলো না, কাজটি কেউ করেনি, কাজটি হলো না, এটা মূলত প্যাসিভ ভয়েসের একটা। এখানে দুটো অংশ, একটা হচ্ছে তাকে শতবার বলা হলো, আর সেকেন্ড অংশ হচ্ছে যে কাজটি হলো না, দ্য ওয়ার্ক ওয়াজন্ট ডান। আমরা নর্মালি এভাবেই সেন্টেন্সটা করব। তো সেন্টেন্সটা যদি আমরা দেখি যে তাকে শতবার বলার পরেও, তো এখানে আমরা জানি যে বলার পর পর অর্থে আমরা সাধারণত আফটার ব্যবহার করি, যেমন আফটার টেলিং হিম 100 টাইমস। এখানে 100 টাইমস মূলত একটা এটা একটা ফ্রেজ ওয়ার্ড, শতবার বলা, এটা একটা ফ্রেজ। টোটালটা যদি কেউ 100 টাইমস বলে তাতেও অর্থ প্রকাশ হয়ে যাবে, তবে বেটার হবে যে 100 টাইমস বলাটা। যদি 1000বার হয় 1000 টাইমস এইভাবে বলতে হবে। আর পরবর্তীতে আমরা দেখি দ্য ওয়ার্ক ডিডন্ট গেট ডান, এই যে ফরম্যাটটা আমরা দেখতে পাচ্ছি যে কাজটি হলো না, এটা মূলত ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাকে প্যাসিভ করা হয়েছে, যার কারণে অবজেক্ট আগে চলে আসছে। তো ভিউয়ার্স, এখানে ডিডন্ট গেট ডান, এই যে ফরম্যাটটা গেট চলে আসছে, এখানে মূলত আমি বলছিলাম যে ওয়াজন্ট হওয়ার কথা, তো মানে ওয়াজ নট হওয়ার কথা, তো সেখানে আসলে কেন গেট আসলো। গেটটা মূলত এই আমেরিকান স্টাইল, এখানে বি ভার্বের পরিবর্তে বা বিকামের পরিবর্তে আমরা গেট ব্যবহার করতে দেখি। তো যার সেই কারণে এখানে গেট আসছে। তো গেট তো যেহেতু বি ভার্ব নয়, যার কারণে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আমাদেরকে ডু ভার্ব ব্যবহার করতে হয়েছে, ডু ফার্স্ট ফ্রম ডিড, যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো আমরা এইখানে আরেকটা বিষয় দেখি যে এইখানে যে পরের পরে ও আছে, তো এখানে ওর কারণেই আমরা যদি পরেও এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইভেন আফটার ব্যবহার করি, ইভেন আফটার আসলে। আর নর্মালি যদি পরে বলা হয় তাহলে আফটার ব্যবহার করলে হয়। তো ইভেন আফটার টেলিং হিম 100 টাইমস দ্য ওয়ার্ক ডিডন্ট গেট ডান। তো ভিউয়ার্স, এটাকে আমরা অন্যভাবেও করতে পারি। সেটা হচ্ছে যে ইভেন আফটার টেলিং হিম 100 টাইমস দ্য ওয়ার্ক ওয়াজন্ট, যেটা প্রথমে বলেছিলাম সেটা। এখানে মূলত প্রথমটা হচ্ছে যে যেটা আমরা দেখলাম গেট দিয়ে, গেটের ব্যবহার করে, এটা আমেরিকান স্টাইল। আর নর্মালি যেটা ওয়াজ দিয়ে করলাম, এটা নর্মালি আমরা বইতে দেখে থাকি। তো বর্তমানে আসলে দুইটার ব্যবহারই সমানভাবে চলছে বাংলাদেশে। তো পরেরটা দেখা যাচ্ছে যে ওয়াজন্ট ডান, এটা একেবারে আমরা নর্মালি এটা শিখে থাকি ওয়াজ দিয়ে। তো দুইভাবে আপনারা বলতে পারেন। তো ভিউয়ার্স, দেখি পরবর্তী ট্রান্সলেশনটা কি। পরবর্তী ট্রান্সলেশনটা আমরা দেখি যে বয়সে বড় হওয়ায় আমি তাকে সম্মান না করে পারি না। আমরা অনেক সময় দেখি যে আসলে অনেকে ভুলভাল কিছু বললো, বয়সে যেহেতু বড়, যে কারণে আমরা এখানে তাদেরকে সম্মান করতে হয়। তো ভিউয়ার্স, এইখানেও আমরা এই ধরনের কিছু দেখতে পাচ্ছি যে বয়সে বড় হওয়ায় আমি তাকে সম্মান না করে পারছি না বা পারি না। তো এই ধরনের এই না করে পারার বিষয়টাকে আমরা এখানে একটা ফরম্যাট আছে, ক্যান্ট বাট বা ক্যান নট বাট, এরকম একটা ফরম্যাট আছে, মানে একটা সেন্টেন্স প্যাটার্ন আছে। তো আপনারা এই স্ট্রাকচারটা, আমরা ওই স্ট্রাকচারটাই ব্যবহার করব। বয়সে বড় হওয়ায় এখানে দুইটা অংশ মূলত। বয়সে বড় হওয়া মানে হচ্ছে এখানে বিং দিয়ে হতে পারে, অথবা এখানে আমরা গেটিং দিয়েও গেটের ব্যবহার করতে পারি। বয়সে বড় হওয়ায় বিং ওল্ডার, বয়সে বড় হওয়া মানে হচ্ছে ওল্ড মানে বয়স্ক, ওল্ড থেকে ওল্ডার, যেহেতু বয়সে বড় ওল্ডার। আই কান্ট বাট অনার হিম, অথবা রেসপেক্ট হিম, এরকম টাইপের, এইভাবে আমরা করতে পারি। তো আমরা দেখি যে এখানে আই কান্ট বাট অনার, অথবা আপনারা এখানে রেসপেক্ট ইউজ করতে পারেন বিকজ অফ, এখানে আমরা বয়সে বড় হওয়ায়, এই যে বিং ওল্ডার ইন এজ, তো এখানে এই এজটা ব্যবহার না করলেও চলে, বিকজ অফ বিং ওল্ডার এখানে। আর আপনার যদি কেউ বিকজ অফটাকেও বাদ দিয়ে দেন তাহলেও অর্থ প্রকাশ পাবে, তবে বিকজ অফটা ব্যবহার করা ভালো, তাহলে কারণে বোঝায় যে বয়সে বড় হওয়ার কারণে আমি তাকে সম্মান না করে পারি না, আই ক্যান।
এটাকে অন্যভাবে আমরা বলতে পারি যে আই কান্ট হেল্প বাট, এই একটা ফরম্যাট আছে আমাদের এখানে, একটা সেন্টেন্স প্যাটার্ন আছে যে আই কান্ট হেল্প বাট। তবে আগে যেটা ব্যবহার করছে আই কান্ট বাট, এটা একটু সহজ। আর এখানে একটু হেল্প যুক্ত করতে হয় দুটো, আই কান্ট হেল্প বাট অনার আর রেসপেক্ট অ্যাজ হি গেটস ওল্ডার। এই যে গেটের ব্যবহারটা আমরা এখানে ব্যবহার করলাম। তো আমরা এই বিইং এর জায়গায় এইখানেও কিন্তু গেট, আমরা কিন্তু এইখানেও চাইলে এইখানেও কিন্তু গেটিং ব্যবহার করতে পারতাম, এইখানেও আমরা গেটিং ব্যবহার করতে পারতাম। তো এখানেও আমরা কিন্তু চাইলে গেটিং ব্যবহারটা করতে পারতাম। তো যাই হোক, তো এখানে আমরা দেখাচ্ছি যে অ্যাজ হি গেটস ওল্ডার, তো হি ইজ এখানে ওল্ডার, অনলি নর্মালি হি ইজ ওল্ডার ইন এজ, এটা দিলে হয়। আর ইন এজটা না ব্যবহার করলেও চলে, কারণ ওল্ড মানে হচ্ছে বয়সে বড়, ওল্ডার এটাই বোঝা। তো ওইখানে আবার যে আমরা নর্মালি এটা এখানে এইভাবে দেখানো যায় যে আমরা এখানে এই গেটসের জায়গায় আমরা ইজ দিছি, নর্মালি হি ইজ ওল্ডার, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। আচ্ছা, তারপরে আমরা একটু দেখি, তুমি বেশি বাড়াবাড়ি করছো। এখানে আমরা প্রায় সময় বলি যে তুমি অতিরঞ্জিত করা, মানে বেশি বাড়াবাড়ি অতিরঞ্জিত করা কোনো কাজের ভিতরে। এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা এই ওভারডু অথবা এক্সাজারেট, দুইটা ভার্ব আছে, এই দুটো ভার্ব দিয়ে আমরা কমপ্লিট করতে পারি। যেমন ইউ আর এক্সাজারেটিং, এখানে এক্সাজারেট মানে হচ্ছে বাড়াবাড়ি করা, অতিরঞ্জিত করা, অথবা ইউ আর ওভারডুইং, তুমি বেশি বাড়াবাড়ি করছো। আবার বলে তুমি বেশি বাড়াবাড়ি করো না বা অতিরঞ্জিত করো না, বেশি বার বেরো না। আমরা আসলে আঞ্চলিকভাবে অনেক ধরনের কথা বলি, যেগুলো আবার আঞ্চলিকভাবে আমরা ইংরেজি করার চেষ্টা করি, যার কারণে হয় না। তো আমাদের আসলে মূলত এটাকে স্ট্যান্ডার্ড শব্দটাকে বেছে নিতে হবে, তাহলে আমাদের ট্রান্সলেশনে সহজ হবে। বেশি বাড়াবাড়ি বা অতিরঞ্জিত করো না। আচ্ছা, এখানে দেখি তাহলে সেম, এটা হচ্ছে গিয়া একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর আগেরটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, আর এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সেন্টেন্সে স্টার্টিংটা হয় হচ্ছে ভার্ব দ্বারা, তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই শুরুতেই আমাদের ভার্ব চলে আসবে। তো যেহেতু নেগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে একটা অক্সিলারি ভার্ব চলে আসবে প্রিন্সিপাল ভার্বে, সেটা হচ্ছে ডু ভার্ব চলে আসবে। তো ডোন্ট এক্সাজারেট এটা করতে পারি, অথবা যেহেতু ওভারডু দিয়েও হয়, তাহলে আমরা এখানে ডোন্ট ওভারডু এটা দিয়েও করতে পারি। এই দুইটা ওয়েতে কিন্তু আমরা এই সেন্টেন্সগুলোর অর্থ করতে পারি বা সেন্টেন্স কমপ্লিট করতে পারি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।